হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কারি একটি রেসিপি। এই চিকেন কারিটা আমাদের বাসায় প্রায় রান্না করা হয়। আজকে সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা আমি করতে পারিনি, কারণ রান্নাটা মা অলরেডি বসিয়ে দিয়েছে। তারপরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে চিকেন কারি রান্নাটা করেছে একদম বাটা মশলা দিয়ে, অর্থাৎ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচিও দিয়েছে, সাথে হলুদ বাটা দিয়েছে এবং শুকনো মরিচ বাটা দিয়েছে। যত ধরনের বাটা মশলা আছে সব মশলা দিয়ে চিকেনটাকে প্রথমে মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছে। তারপর তেলের মধ্যে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে রান্নাটা করছে। আর এখানে কিন্তু নতুন আলু দিয়েছে। শীতের দিনে কিন্তু নতুন আলু খেতে ভীষণ ভালো লাগে। বাজারে এখন খুব সহজে নতুন আলু পাওয়া যাচ্ছে। আপনারা যারা নতুন আলু খেতে ভালোবাসেন এইভাবে চিকেন কারিটা রান্না করবেন, আর অবশ্যই বাটা মশলা দিয়ে রান্না করবেন, কারণ আমি দেখেছি গুঁড়ো মশলার চেয়ে বাটা মশলার তরকারিটা কিন্তু বেশি টেস্ট হয়ে থাকে। আমার এই চ্যানেলে অলরেডি বাটা মশলা দিয়ে কীভাবে খাসির মাংস রান্না করতে হয় বা চিকেন কারি করতে হয় প্রত্যেকটা ভিডিও একদম ডিটেলসে দেওয়া আছে। আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারিনি, তারপর আমি কিছুটা শ্যুট করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, বাটা মশলা দিয়ে রান্না করলে পরে কিন্তু তরকারির কালারটা না খুব সুন্দর আসে। আর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দেবেন, আর অবশ্যই এখানে গরম জল অ্যাড করবেন, তাতে করে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো সময় আমি মাংস রান্না করার সময় একটু গরম জল দিয়ে রান্না করি, তাতে করে মাংসের টেস্টটা ভালো আসে, কালারটা খুব সুন্দর আসে। আর যদি বাটা মশলা দিয়ে রান্না করা যায় তাহলে তো কালার এমনি সুন্দর চলে আসে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। আমি নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। দেখুন, মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, তারপর কিন্তু এখানে গরম জল দিয়ে দেওয়া হয়েছে। আমি যেটা বলছিলাম, অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে। আপনারা এইভাবে মাংস রান্না করে দেখবেন, বাটা মশলা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই টেনে আসছে। আর যেহেতু আলু দিয়েছি, খুব একটা বেশি ঝোলটা আমি শুকিয়ে ফেলবো না, কারণ একটু মাখা মাখা গ্রেভি থাকলে গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। এই জন্য এখানে আমি একটু গ্রেভি রেখেছি। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝোলটা নামিয়ে নেবেন। হয়ে গেল বাটা মশলায় চিকেন কারি রেসিপি।